এই মাটিতে প্রাচীনকাল থেকে মহাকাব্যের পাঠ হয়েছে। আমাদের যে আজকে যে আমাদের প্রত্যেক গ্রামে যে আপনারা গান শুনেন, শাহ আব্দুল করিমকে পান, রাধারমন দত্ত প্রকাশিত গান, সৈয়দ শাহনুরকে পান, দূরবীন শাহকে পান, আরো অনেককে আমরা যে পাই, হাসান রাজা সহ আরো যারা আছেন। এইখানে যে এই ঐতিহ্য এমনি হঠাৎ করে হয় নাই। এই মাটিতে প্রাচীনকাল থেকে মহাকাব্যের পাঠ হয়েছে। সেখান থেকে আস্তে 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 এই ধারাবাহিকতা এসেছে। মহাকাব্য দুই রকম, একটা হচ্ছে অথেন্টিক এপিক মৌলিক মহাকাব্য, আর একটা হচ্ছে লিটারারি এপিক সাহিত্যিক মহাকাব্য। ব্যক্তি যেটি রচনা করেন সেটি হচ্ছে লিটারারি মহাকাব্য, যেমন মেঘনা বোধ কাব্য লিটারারি মহাকাব্য, বা ব্যক্তি যারা রচনা করে সানামাইগুলি ব্যক্তি কাব্য। কিন্তু যখন এটি অথেন্টিক এপিক পৃথিবীতে মাত্র চারটি, ইলিয়াড, অডিসি, রামায়ণ, মহাভারত। এবং যে লোকগুলো মনে করেন যে এটা ভারতের সম্পদ অথবা সনাতন ধর্মের সম্পদ, আহারে তাদের জন্য করুণা করুণা। এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চারটি মহাকাব্যের একটি মহাকাব্য। এটি ধর্মগ্রস্ত না। যদি ধর্ম আপনি ধর্মের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন, কিন্তু এটাকে ধর্মগ্রন্থ বলে আপনি আলাদা করবেন না। ডক্টর দীনেশ চন্দ্র সেন মনীষী, তিনি সঞ্জয়ের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি অন্যান্য যারা গবেষক সঞ্জয়ের পক্ষে বলেছিলেন এবং সঞ্জয়ের বিপক্ষে যারা বলেছেন। একটা মোটামুটি যুদ্ধ আছে। এই যুদ্ধে কিছু নিয়ম থাকে, বক্সিং এ কিছু নিয়ম থাকে। আপনি শরীরের কোন অংশে আঘাত করতে পারবেন, কোন অংশে করতে পারবেন না। শিল্প সাহিত্যেরও কিছু নৈতিকতা আছে। নৈতিকতা বিবর্জিত আক্রমণ করা হয়েছে মহাকবি সঞ্জয়কে। এই দুঃখের কথা আজকে এখানে আমি আমার সুনামগঞ্জের বিদ্যুৎ সমাজের সামনে বলতে চাই। অত্যন্ত অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে। কেন? দূরের মানুষ, মফস্বলের মানুষ, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী এলাকার সাহিত্য যারা পেয়েছেন তারা একভাবে তারা তাদের মূল্য পেয়েছেন। কাশিরাম দাস অনেক পরে, কিন্তু মহাভারত মনে করলেই আমরা মনে করি কি মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। সেখানে কবীন্দ্র পরমেশ্বরও খবর নাই, সঞ্জয়েরও খবর নাই। লাউ রাজ্যের যে প্রাচীন চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো প্রত্নতাত্ত্বিক সাইট হিসাবে 11 বছর চেষ্টা করে আমি এটা গেজেট করেছিলাম এবং এটা গেজেট হয়েছে। 4 লাখ টাকা প্রত্নতত্ত্ব বিভাগ দিয়েছিল, তাদের কিছু এক্সকাভেশন হয়েছে। লাউ রাজ্য সম্পর্কে কোনো শঙ্কা রেখে লাভ নেই। আমরা মূলত লাউ রাজ্যের লোক। এটলাস অফ মুঘল এম্পায়ার, ইরফান হাবিব ভারতের বিখ্যাত পণ্ডিত, তিনি যখন ম্যাপ তৈরি করেছেন, মুঘল এটলাসে দেখা যায় আমাদের সুনামগঞ্জ এলাকায় বা সিলেট এলাকায় শ্রীহট্ট আছে, জৈন্তাপুর আছে, আমাদের লাউর আছে। লাউ, গৌড় মানে সিলেট, আর জৈন্তা, এমনকি বানিয়াচং আছে, জগন্নাথপুর আছে, তরফ আছে, সুনামগঞ্জ নাই। তার মানে সুনামগঞ্জের পরিচয় তখন আসলে লাউদের পরিচয় সুনামগঞ্জ বেড়ে উঠেছে।